একটু রেহানা আন্টির মুখ থেকে একটু শুনতে চাই। আন্টি, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে যেহেতু আপনার বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে আগের মতো অভিনয় করতে পারেন না, কিন্তু দর্শক, সারা দেশের কোটি কোটি দর্শক কিন্তু আপনাকে ভুলেনি। তো এরকমভাবে আপনার অসুস্থতা এবং আপনি টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন দেশবাসীর কাছে, এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে একটু জানতে চাই। না না, আমি দেশবাসীর কাছে কোনো আবেদন করিনি, কোনো কিছু জানাইও নি। আমার অসুস্থ, আমি এটা সত্যি যে আমার নার্ভের সমস্যা আছে। আমার যে বোনটা আছে সবচেয়ে সহযোগিতা করতে, আমার পরে ওরও 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, এখন ডায়ালিসিস করতে চলে, ওরই হিউজ টাকা খরচ হয়। তো কেউ কাছে সাহায্য নিয়ে আল্লাহ দিয়েছে, ও টাকা দিয়ে ও ট্রিটমেন্ট করছে। আরেক বোন আছে, বোনের ছেলের ডস হাউস ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওর পেছনে টাকা আমি কোনো বোনদের কাছে বলতে পারি না, যার যার খরচ আছে। অ্যাকচুয়ালি আমার উপরে সবাই ডিপেন্ডেন্ট ছিল, আমি বেকার হয়ে গেছি, স্বাভাবিক কিছু টাকার তোমার প্রয়োজন হবে, এর জন্য আমি কারোর কাছে হাত পাতবো, প্রতারণা করে টাকা পয়সা নিব, তা তো না। কেন নিব? আল্লাহ আমার ওই দিন যেন না দেখায়, আমি যেন এইভাবেই চলে যেতে পারি। আমি শিল্পী, আমি সারা জীবন অভিনয় করে গেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি স্বীকার করে যাবো যে আমি একজন শিল্পী। আমার পরিচয় হচ্ছে শিল্পী, প্রতারণা না। আমিও প্রতারণা করে কোনোদিন কিছু করব না, আর আমি চাইও না আমি প্রতারণার শিকার হই। কেউ আমার বিকাশ নাম্বার হোক, কেউ আমার সাহায্য, ভিক্ষার হাত ঝুলিয়ে রেহানা দলি যাবে না। রেহানা দলি বাঁচার মতো বাঁচবে, বাঁচার জন্য লড়াই করবে, এটাই আমার কাম্য। তাকে তুমিই খোঁজ নাও, আর কেবল খোঁজ নেয় না। হচ্ছে যে এই যে আপনার অনেক সহকর্মীরা যারা আছেন, তারাও কিন্তু ওই মিথ্যা গুজব বা এই ধরনের লেখার মধ্যে বিভিন্ন ধরনের কমেন্ট করে, এই উদ্দেশ্যে না জেনে শুনে যে কমেন্ট করে, এটা নিয়ে আপনার মতামত কি? আমি কি মতামত করবো? করুক, যা খুশি তাই, আমার কিচ্ছু যায় আসে না। আমারে করলে আমি আমারে, তুমি যদি বলো যে আপনি জলিয়া আপনি আছে রাজরানী, আমি আজকে রাজরানী, কালকে রাস্তায় ঘুটে ঘুরানি, এটা তো না। আমি রেহানা জলি হিসেবে বেঁচে থাকবো। দেশবাসীর কাছে আপনার, এই কোটি কোটি ভক্তর কাছে আপনার প্রত্যাশা কি? দেশবাসীর কাছে আমার একটাই কামনা যে আপনারা সবাই দোয়া করবেন, আমি রেহানা যেন বেঁচে থাকি, সুস্থ থাকি, সুস্থভাবে বেঁচে থাকি, জীবনের তাড়নায় যেন আমার কারোর কাছে হাত পাততে না হয়। আল্লাহ যেন আমার সেই জিনিসটা না দিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবো না। আল্লাহ যেন আমার বাঁচার মতো বাঁচতে যায়, মরার মতো মরতে যায়, এইটুকু আমার কাম। যাই হোক, আমি রেহানা আন্টির পাশে বসে দেশবাসীর কাছে বা চলচ্চিত্র প্রেমীদের কাছে একটি জিনিস আহ্বান করব যে আসলে একজন রেহানা জলি চাইলেই জন্ম হবে না। তাদের যে অবদান, তাদের যে সৃষ্টি, তাদের যে মেধা, সেটি দিয়ে কিন্তু আজীবন বেঁচে থাকবে। তো আমরা বিভিন্ন সময় এরই মধ্যে দেখেছি আমাদের রুবেল ভাইকেও মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, মাঝখানে রুবেল ভাইকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে মেরে ফেলা হয়েছে, যে মারা গেছেন চিত্রনায়ক রুবেল। হ্যাঁ, আবার দেখা গেছে আলমগীর ভাইকেও মেরে ফেলা হচ্ছে। হ্যাঁ, তো এরকম ভাবে এই যে মিথ্যা গুজবগুলো ছড়ায়, এটা নিয়ে আপনার আসলে না, এটা উচিত না। কেন করবে? মরার আগে আমার এমনও কথা বলতে একবার যে আমি বলে বস্তিতে থাকি, আমি আনু আপা অনেক কিছু বলছিল যে আমি বস্তিতে থাকি। কে বলবে আমি বস্তিতে থাকি? বললাম তো। আমার আর একটা কথা বলি, পৃথিবীর ইতিহাসে আমার বোনদের মতো বোন নাই। আমার 5টা বোন, আমার 4টা ছোট বোন, অত্যন্ত, আমি কী করবো তাদের কাছে, আমার বোনগুলির কাছে আমি ঋণী। ওরা যেভাবে আমারে করে, পেটে সন্তান হয়তো তা করে না, আমার বোনগুলি আমার জন্য অনেক অনেক করে। যাই হোক, সম্প্রতি সময়ে যেটি আপনারা লক্ষ্য করছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ভুয়া আইডি থেকে আমাদের এই গুণী অভিনেত্রী, কিংবদন্তি অভিনেত্রী রেহানা জলি আন্টির নাম ব্যবহার করে তিনি অসুস্থ আছেন, এটি সত্য, কিন্তু সেই অসুস্থতার মোকাবেলা তার পরিবারই কিন্তু করছেন, ওনার বোনরাই করছেন, নিজের মায়ের মতন করেই দেখছেন, সব কিছু কিন্তু করছেন। কিন্তু এই ধরনের কোনো পরিস্থিতি বা এই ধরনের আবেদন গণমাধ্যমে কিন্তু করেনি। আরেকটি বিষয় আমি বলবো যে একজন রেহানা জলি কি কোনো সাধারণ মানুষ? নিশ্চয়ই না। ওনার মতন মানুষের যদি কিছু হয়, সেটি ব্যাড নিউজ হোক, গুড নিউজ হোক, বাংলাদেশের অনেক সুনামধন্য গণমাধ্যম আছেন ওনাদের জন্য।
আমরা কেন একটি ফেসবুক পোস্টের কারণে বিশ্বাস করব, কেন এই ধরনের গুজবের দিকে আমরা নজর দিব বা বিশ্বাস করব? সেক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটা গুণী মানুষকে আসলে গুণী মানুষের খোঁজখবর, গুণী মানুষের তথ্য নিয়ে কিন্তু এই বাংলাদেশের সুনামধন্য অনেক গণমাধ্যম কাজ করছে। সেক্ষেত্রে যারা আসলে এই যে কিছু কিছু ফেসবুক পোস্ট বা স্ট্যাটাসে বিশ্বাস করেন, তাদেরকে আমি আহ্বান করব, আমরা অবশ্যই যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা কিন্তু গুগলের মাধ্যমেও, যদি টেলিভিশন না হোক গুগলের মাধ্যমেও যদি আমরা বাংলাদেশের যে গণমাধ্যম রয়েছে সেই নাম দিয়ে চার্জ দিয়ে যদি সেখানে আমরা দেখি বা খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। এখন স্বাভাবিকভাবে রেহানা জলি আন্টি যদি অসুস্থ হন, হাসপাতালে যান, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের সুনামধন্য গণমাধ্যমগুলো কিন্তু সংবাদ প্রকাশ করবে। সেখানে কোনো ফেসবুক পোস্টকে আসলে আমাদের বিশ্বাস করাটাই বোকামি। সেক্ষেত্রে আমি আজকে 27 মে 2025 আমি আজকের একদমই এই দিনটিতে আপনাদেরকে বলবো, আন্টি বয়স হয়েছেন, তিনি অসুস্থ আছেন, চিকিৎসা করছেন, ওনার বোনরা মায়ের মতন করেই ওনাকে যত্ন করছেন, কিন্তু টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না বা চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এই যে তথ্যটি, এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এবং যারা এই ধরনের ভিডিও বা কন্টেন্ট তৈরি করেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে একটি গুণী মানুষকে নিয়ে এই ধরনের ভিডিও তৈরি করে যারা অর্থ উপার্জন করেন, নিশ্চয়ই অর্থটি আপনি আপনার পরিবারের পিছনে খরচ করেন, এটি আপনার জন্য অনেক বড় একটি অভিশাপ হতে পারে। আজ 27 মে 2025, আমার পাশে যিনি বসে আছেন তিনি বাংলা চলচ্চিত্রের অহংকার, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী, আমাদের জনপ্রিয় অভিনেত্রী আসলে রেহানা জলি আন্টি আমার পাশে আছেন। এবং সম্প্রতি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু অপপ্রচার দেখছি, যেমনটা যে অসুস্থতায় ভুগছেন বাংলা চলচ্চিত্রের মা খ্যাত অভিনেত্রী রেহানা জলি, তারপরে হচ্ছে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সংবাদ বা লেখা আমরা লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো আসলে এই উপলক্ষে আজকে আমাদের এই ভিডিওটি এই গুণী একজন শিল্পীকে নিয়ে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে যারা এই ধরনের ভিডিও করছেন, হয়তো কিছু পয়সা ইনকাম করার জন্য কিছু কন্টেন্ট তৈরি করছে, কিন্তু একটা গুণী মানুষকে কতটা অসম্মান করা হচ্ছে, সেটি যদি আপনি একটু চিন্তা করেন তাহলে আসলে বুঝবেন যে আসলে এটা একজন গুণী শিল্পীর জন্য, তার পরিবারের জন্য কতটা দুঃখজনক। আরেকটা বিষয় হচ্ছে যে আমি এটিও লক্ষ্য করেছি যে যারা আসলে ভালোবাসেন তারাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনেক কমেন্ট করেছেন, ওনার ফোন নাম্বার চেয়েছেন, ওনার বিকাশ নাম্বার চেয়েছেন, এবং কিছু কিছু নাম্বারও আমি লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয়েছে, কিন্তু সেটি সম্পূর্ণরূপে মিথ্যে নাম্বারগুলো দেওয়া হয়েছে। একটি চক্র হয়তোবা এই গুণী মানুষটাকে বিক্রি করে ওনার নামে অপপ্রচার চালিয়ে এখানে কিন্তু তারা টাকা পয়সা আত্মসাৎ করছেন। তো সেই প্রেক্ষাপটে আমি রেহানা জলি আন্টির পাশেই আছি। আমরা একটু আসলে ওনার শারীরিক অবস্থা কি, আর এই যে ওনার প্রতিক্রিয়া, একটি মানুষ এত বছর বয়স হয়ে গেছে, সেই মানুষটি যদি এরকম মিথ্যা গুজবের মধ্যে পড়ে, তার জীবনের অর্জন, তার জীবনের সুনাম সব কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। তো আমি একটু রেহানা আন্টির মুখ থেকে একটু শুনতে চাই। আন্টি, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে যেহেতু আপনার বয়স হয়েছে, শারীরিক অসুস্থতার কারণে আগের মতো অভিনয় করতে পারেন না, কিন্তু দর্শক, সারা দেশের কোটি কোটি দর্শক কিন্তু আপনাকে ভুলেনি। তো এরকমভাবে আপনার অসুস্থতা এবং আপনি টাকার জন্য চিকিৎসা করতে পারছেন না, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করেছেন দেশবাসীর কাছে, এই বিষয়টি নিয়ে আপনার মতামতকে একটু জানতে চাই। না, আমি দেশবাসীর কাছে কোনো আবেদন করিনি, কোনো কিছু জানাইও নি। সকলের কাছে রেহানা জলি আন্টির জন্য দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন এবং আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘায়ু করুক, ওনাকে সুস্থ রাখুক, এমনটাই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।